না না, আজকে ছাদে অকাজ করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা বেশ কয়েকদিন ধরে ঝড়ে ছাদের উপরে পড়ে গেছে, মানে আমাদেরই গাছ, সুপারি গাছ। তো এইটা পড়ে গেছে এমনভাবে যে ট্যাঙ্কিটার ওই পাইপটার ওখানে পুরো চলে গেছে। আর অনেক দিন ধরে ভাবছিলাম গাছটা কাটবো, বাট সময় হয়ে উঠছিলো না, বা আমার না কিছু মানে কি বলবো, আমার মুডের উপর ডিপেন্ড করে। আমার যদি মনে হয় আমি আজকে কাজ করব, আমি সব কাজ করে ফেলবো। আমার যদি মনে হয় না আজকে আমার ভালো লাগছে না, তাহলে আমি করবো না, মানে জাস্ট লাইক দ্যাট। আমার এরকম মানে হয় কেন জানি না। তো আজকে সকালবেলা উঠেই ভেবেছি যে আজকে না, যাই হয়ে যায় গাছটা কাটবো। তো গাছটা যখন কাটতে গেছি, বাপরে, কাটতে লিটারালি আমার হাতে মানে ঠোসা নিয়ে নিয়েছে, জল ঠোসা। আর এত রোদ, মানে তখন সকাল 11:30 বাজে, ভীষণ রোদ। মানে কালকে এত বৃষ্টি হয়েছে কেউ বলবে না, তার মধ্যে দাটা হয়েছে ভোতা। তো মানে এত হাতের মধ্যে লাগছিল আমার, তো মাঝে মধ্যে মানে হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো দুম করে কাটতে। তো আমি যেহেতু অনেক স্পিডে তোমাদেরকে ভিডিওটা দিয়েছি, সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট অনেকক্ষণ সময় লেগেছে। তো আমি এখানে গাছকে চুমু খাচ্ছি না, একদমই না, আমি ফু দিচ্ছি। মানে ওই যে গুঁড়োগুলো গাছের মধ্যে যে মানে কাটার পরে লেগে গেছে, ওটা ফু দিয়ে দেখছি যে আর কতটা কাটলে পারে কাটবে। সো অনেকটা কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা। তো তারপরে এদিকে মিকো এসেছিলো আমার সাথে, জানো তো, ও তো রোদের মধ্যে ওরকম থাকে না, এসে কান্না করছে। আমি ওকে বলছি যে নিচে যা, যাচ্ছেই না। তো ওর জন্য আমি জলও নিয়ে এসেছিলাম, আমি জানি ছাদে আসলেও জল পিপাসা পাবে, তো জল দিয়েছে। ওদিকে আমার কাছে ওই বসেই আছে। এবারে বললাম থাক, এবার আমার ভয় লাগছিল যদি গাছটা ধূপ পড়ে ওর গায়ের উপরে না পড়ে। তো যাই হোক, আমি অনেক বুঝে শুনে ওর জন্য কাটছিলাম। তো এখানে অলরেডি কাটা অনেকটা হয়ে গেছে। তো দেখি এবারে গাছটাকে একটু সরিয়ে, যে মানে ভাঙে নাকি, বা দেখলাম না অনেকটা মানে শক্ত। তো আমার মনে হচ্ছে যদি ছিটকে আবার মুখে পড়ে, এমনি জানো তোমরা আমি মুখটা নিয়ে মানে অনেক ভুগছিলাম। তো নাও ওকে, বাট আবার যদি কিছু হয়ে যায়, তো ভীষণ কেয়ারফুলি আমি গাছটা কাটছিলাম। আর 2 হাত লাগিয়েছি, কারণ আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। দুম করে বাড়ি দিতে আমার হাতটা পুরো একদম ব্যথা হয়ে যাচ্ছিলো। তো এখানে এবারে মিকোকে আমি বকছিলাম যে এখানে আসবে না, উপরে যাও, কারণ কি যদি পড়ে যায় গাছটা ওর গায়ের উপরে, ও ব্যথা পাবে, বা একটা বিপদ তো বলে কেউ আসে না, কি থেকে কি হয়ে যায়। তো আলটিমেটলি আমি হাঁপিয়ে গেছি। আমি ভাবছি এবারে আমি কি করব, হোয়াট ক্যান আই ডু নাও। সো দেখলাম যে না, এবারে হচ্ছে একটু কেটে নিই যদি ভাঙে। তো থ্যাঙ্ক গড গাছটা, মানে আমি যখন ওই পাশে টানছিলাম তখন একাই গাছটা ভেঙে গেছিলো, দেখতে পাচ্ছ। আর এইটুকুনি বাকি আছে। তো সেই জন্য যখন এই যে পাশের যে ডালটা দেখছো, এটা ধরে টেনেছি, আর গাছটা অটোমেটিক্যালি ভেঙে গেছে। তো যেই ভেঙেছে, সেই আমার মিকো কি ভয় পেয়ে গেছে। ও যদিও বা গাছটার ওখানে ছিল না, ভয়ে কোথায় চলে গেছে। গাছটা কেটেছি, ধূপ করে পড়েছে, আর ও ভয়ে চলে গেছে। দেখো, তাও ভোতা দিয়ে কেটে দিয়েছি। তুমি ভয় পেয়েছো মাম্মা? डरने की कोई बात नहीं है मोना। ভয় পেয়ে গেছে গো ছেলেটা, আবার ভয় পেয়েছো? গাছটা ধূপ করে পড়েছে। তো গাছটা কেটেছি ঠিকই, কিন্তু আমি এখান থেকে সরাতে পারছি না, কারণ কি ওই চিলে কোঠার ঘরে গাছটা পড়ে আছে।